অর্গাজম কি? বিষয়টা অনেকেরই অজানা। সাধারণত যৌন মিলনের শেষ পর্যায়ে মেয়েরা যে তৃপ্তি পায় সেটাকেই অর্গাজম বলে। অর্থাৎ পুরুষের যেমন বীর্যপাত হয়, মহিলাদেরও সেইভাবে অর্গাজম হয়। পুরুষেরা যেমন বীর্যপাত হওয়ার পরে একদম নিস্তেজ ঠান্ডা হয়ে যায়, মেয়েরাও তেমনি অর্গাজম হওয়ার পর নিস্তেজ ঠান্ডা হয়ে যায়। আগের দিনের মহিলাদের অর্গাজম কি সে বিষয়ে কোনো ধারণাই ছিল না। তাদের ধারণা ছিল বিয়ে, সহবাস করা, নর্মালি যে সহবাস এবং সহবাসের মাধ্যমে যে বাচ্চা কাচ্চা হয় সেটাই মনে হয় সব কিছু। কিন্তু এখন আধুনিকতার যুগে বিভিন্ন মিডিয়া, পর্নোগ্রাফি, সামাজিক যোগাযোগ মাধ্যম হওয়ার কারণে তারা এই বিষয়ে সতর্ক হয়ে গেছে, অর্থাৎ সচেতন হয়ে গেছে। এখন স্বামীর কাছ থেকে যদি পরিপূর্ণ তৃপ্তি না পায় বা অর্গাজম না হয়, তাহলে দেখা যায় যে এরা পরকীয়ায় লিপ্ত হয় এবং শ্বশুরবাড়ির লোকজনের কাছে এই বিষয়টা বলতে তারা দ্বিধাবোধ করে না। ইসলামিক আইন অনুযায়ী তারা এর জন্য স্বামীর কাছে তালাকও চাইতে পারে। মেয়েদের অর্গাজম হতে সাধারণত একটু সময় লাগে। পুরুষদের বীর্যপাত খুব সহজেই হয়ে যায়, 2-3 মিনিটের ভিতরে হয়ে যায়। 2-3 মিনিটেই হোক আর 1 মিনিটেই হোক, তাদের বীর্যপাত তো হয়ে যায়, তারা তো সুখ অনুভব করে। কিন্তু মেয়েদের এই সময় অর্গাজম হয় না, তখন তারা খুব কষ্ট অনুভব করে এবং ভাবতে থাকে যে আমাদের কি হবে, এবং তারা তখন একটা মানসিক দুশ্চিন্তায় পড়ে যায় এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একটা পর্যায়ে গিয়ে মানসিক রোগী হয়ে যায়। তো মেয়েদের অর্গাজম ঘটানোর জন্য পুরুষের কিছু কৌশল অবলম্বন করতে হয়। এই কৌশলগুলোর মধ্যে মেন কৌশলটা হলো যৌন মিলনে যাবার পূর্বে স্ত্রী বা পার্টনারকে পর্যাপ্ত পরিমাণ ফোরপ্লে করতে হবে। ফোরপ্লে অর্থ আদর, চুম্বন, ভালোবাসা। মেয়েদের কিছু কিছু স্পর্শকাতর জায়গা আছে যেখানে আদর, চুম্বন, ভালোবাসলে পর্যাপ্ত পরিমাণ সেক্সে উত্তেজিত হয়। জায়গাগুলো হলো যেমন ব্রেস্টের নিপিল, লিপস, কানের লতি, ঘাড় এবং মাসিকের রাস্তার উপরে বোতামের মতো একটা অংশ যাকে গ্লাইটারিজ বলে। এখানেও অনেক পর্যাপ্ত পরিমাণ সেক্স লুকায়িত থাকে এবং হাত দিয়ে স্পর্শ করলে সেক্স হয় এবং পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত হয়। মেয়েদের সেক্স লুকায়িত থাকে। ফোরপ্লে করলে অনেক সময় দেখা যায় যে 1 থেকে 16 মিনিট, আবার কখনো কখনো দেখা যায় যে 16 থেকে 35 মিনিট সময় লেগে যায়। তো যতটুকু সময় লাগুক না কেন, মেয়েদের অর্গাজম ঘটানোর জন্য অবশ্যই ফোরপ্লের কোনো বিকল্প নেই। মেয়েদের অর্গাজম যে শুধু যৌন মিলনের মাধ্যমেই হবে সেটা নয়, মেয়েদের অর্গাজমটা যৌন মিলনে যাবার আগেও হয়ে যায়। অর্ধেক অর্গাজম যৌন মিলনে যাওয়ার আগে করতে হবে এবং আর অর্ধেক করতে হবে যৌন মিলনে যাবার পূর্বে। ছেলেদের যেমন বীর্যপাত হয়, বীর্যটা আসে, মেয়েদের অর্গাজম হলে এটা এক ধরনের রস নিঃসৃত হয়, মিউকাস রস নিঃসৃত হয়, যেটা ফ্লুইড, জায়গাটা অত্যন্ত ভিজে যায়। তো মেয়েদের অর্গাজম ঘটানোর জন্য স্বামীকে টেকনিক্যালভাবেই এত পরিমাণ ফোরপ্লে করতে হবে যাতে সহবাসের যৌন মিলনে যাবার পূর্বেই অর্ধেক হয়ে যায় এবং যৌন মিলনে যাবার পর আর অর্ধেক হয়। অর্থাৎ অত্যাধিক পরিমাণ উত্তেজিত করলে যৌন মিলনে যাবার 2-1 মিনিটের ভিতরে অর্গাজম ঘটানো সম্ভব হয়। তো বন্ধুরা, স্ত্রীকে অর্গাজম ঘটাতে হলে অবশ্যই আপনাকে ফোরপ্লে অবলম্বন করতে হবে, যার মাধ্যমে খুব সহজেই অর্গাজম ঘটানো সম্ভব হবে। তারপরেও স্ত্রী বা পার্টনারকে সেক্স হরমোন বাড়ানোর জন্য অবশ্যই একজন রেজিস্টারকৃত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো বন্ধুরা,
আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।